তোর মতো বকিনি বলা আমার বোনকে ভালোবাসে। চল দাঁড়া, মিনো সাবধান। টাকা যদি পাই আজকেই ভাগবো। বাবা, তুমি বুঝলা আমার সবকিছু হারানোর পরে এখন আমি কোন মুভিদের সামনে যাবো কৌশল? দেরি করতেছি কেন? কখন বলছে আসার জন্য? অয়নের পারতেছি না, কিছু বলতেও পারি না, কিছু কইতেও পারি না। কি ব্যাপার, কেমন আছস? তোর আসতে তো লেট হলো কেন বলতো? আরে আসার সময় গরুটা ছুটে গেছিল, গরুটা চাই দেখি ছুটে গেছে, গরুটা ধরতে গিয়ে তারপর দৌড়ে হাত পা কেদা মেদা ভরে পরে আবার ফ্রেশ হইতে হইল। ফ্রেশ হইতে দেখ মাথা ভিজা, এখনো চুল ভিজা। মানে আমার কাছে আসলে তোর অজুহাতের শেষ নাই, বুঝছো? বাট তুই যে কত অজুহাত দেখাতে পারোস আমি বলে বোঝাতে পারবো না। এটা একটা কথা বলি, তোকে তো আমি বেশি ভালোবাসি, কচু। এই জন্য তো তোর সাথে আমি ভালো কথা শেয়ার করি। কিন্তু তুই যে আমাকে কচু যাই বলস, আসলে তোর সব কিছুই ভালো লাগে। আচ্ছা হয়েছে, তোকে খুব দরকার ছিল কিছু কথা বলার জন্য ডাকছি। কি কথা? এখানে বলবো না, একটু সামনে যাব। তোর খুশি তো আমার খুশি, যা ঘুরে আসি। আমি কোথায় যাব? তুই চল। আচ্ছা ওকে। আজকে তো ড্রেসটা তোকে ভালো মানাইছে। সত্যি কথা বলতেছিস না মিথ্যা কথা? না সত্যি কথা বলতেছি, তোর সাথে কি মিথ্যা কথা বলা যায়? তোর সাথে কিছু মিথ্যা কথা বলি, যা বলি তো সব শেয়ার তোর সাথে শেয়ার করি। আচ্ছা শোন, তোর সাথে খুব দরকার যেটা কথা ছিল, হ্যাঁ? আমরা যে দুজনে মিলে লুকোচুরি করতেছি, হ্যাঁ, যদি বাসা থেকে না ভাইয়া জানতে পারে, হ্যাঁ তোকে আর আমাকে এমন কেলানি কেলাবে, বুঝছো? কি আর করা যাইব, বড় ভাই মারলে তো আর কিছু করা যাইব না, প্রতিবাদ করতে পারবো বড়, যেহেতু তোর বড় ভাই আমার তো বড় ভাই। তাই তুই পারিস কেন? না মানে বুঝছ না, যদি দেখে ফেললো ভয় থাকে ভিতরে। এত ভয় পাস? তোর ভাইকে এত ভয় পাস কেন? হ্যাঁ, বড় ভাই তো এই জন্য। বড় ভাইকে এই জন্য এত ভয় পাওয়া যা? মানুষ প্রেম করে ভালোভাবে, একটু সাহস নিয়ে, একটু সাহস রাখ মনে। তুই যে কি বলস না। আর মিনু এখানে না ভাই, তোর মতো বকিনি বলা আমার বোনকে ভালোবাসে। চল দাঁড়া, শোন, তোর মতো বকিনি ছেলে গেছে, আমার বোন বিয়ে দিব না, বুঝলি? আমিনু আর যদি ওর সাথে কখনো দেখি ভালো হবে না কিন্তু, বলে দিলাম। আমিনু সাবধান, হাত পারবি। চল মিনু, মিনু, মিনু। আপা, আপা। হ্যাঁ ভাই, কি হইছে? মিনু কি কাজ করছে জানো? কি করছে? এদিকে আসো। কি করছস বোন? আমি কি বলি শোনো, হৃদয় আছে না? হ্যাঁ। না, হৃদয়ের সাথে সে সম্পর্ক আছে, হৃদয়কে সে ভালোবাসে। আমার জামাই সারা দিন রাত বিদেশ থেকে কাজ কইরা খাওয়াই তো করে, আর তুই সারা দিন ট্যাং ট্যাং করে হৃদয়ের সাথে ঘুরে বেড়াস? ওই যে আসসালামু আলাইকুম। ঘটক চলে আইছে, আবার কি আছে? মেয়েটারে বিয়া দিতে হইব। আমার এই বোনটাকে বিয়ে দিয়ে দেবো, একটা ভালো ছেলে দেখবে, চেহারা তো মাশাআল্লাহ ভালোই,
এরকম চেহারা পূর্ণিমা চাঁদের মতো তো ভালো করে পাবেন না। এত সুন্দর মেয়ে কেউ খুঁজে পাবে এলাকাতে আছে কেউ? না আমার কাছে এই মানে মেলা মেলা নিয়ে দেখছি বুঝছেন, এই 100 ভিতরে এটা 10টার ভিতরে এটা ভালো একটা যত টাকা পয়সা লাগে আমরা দিতে রাজি আছি, তবে একটা ভালো ছেলে চাই, ভালো একটা পাত্র। আমার কাছে একটা ভালো ছেলে আছে বুঝছেন, এবং আপা এদিকে, শুনেন আপা একটা ভালো একটা ছেলে আছে বুঝছেন, তারা মনে করেন ভালো আপনার মতনই আর কি, মনে করেন যে আপনি যা একটু উপরে ধরা লাগে এবং তারে বাড়ি যাই ছেলে ছবি টবি কিছু আছে? ছবি তো নিয়ে আসেনি, যাই তার মার সঙ্গে বাপের সঙ্গে কথা মতো কয়া তারপর আপনি আচ্ছা, ঠিক আছে। আপনি তো ভালো ফ্যামিলি নাকি, ওরাও ভালো ফ্যামিলি, ওরা মিলে গেলে পরে সব কি হয়ে গেল। আপা ঠিকই বলছে। আপা এইটাই দেখো মেয়ের মনটা দিয়ে তো মনে হচ্ছে না বুঝতেছি না ব্যাপারটা কি, না না কোনো সমস্যা নেই, অন্য কোনো সমস্যা নাই? মুখ টুক ভালো লাগতেছে না তো তাই। সমস্যা নাই কোনো। প্রেমে আপনি- পড়ছে নাকি? না 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 এসব না না, কখনোই করেন না। আচ্ছা তাহলে সমস্যা নাই, ছালো ভালো আপনি একটা দেখেন, হ্যাঁ কেমন? আচ্ছা তাহলে আপনি থাই আমি যাই নাকি ওই ছালে বাড়ি যাই একটু খোঁজ খবর নেই আচ্ছা আপা আমি গোটাকে আগে দিয়ে আসি। আর ভাই আচ্ছা তাই। আচ্ছা আচ্ছা এটা দিব না। এই চল রুমে। হৃদয় যে কই গেল, এই যে গরুটা বানলো আর তো আইলো না। কি হৃদয়, কি হয়েছে? আমার মারছে কে বাবা? রূপকনে, কেন? তার বোনের সাথে পার্কে দেখছে তো এই জন্য। দেখ বাবা, আজকে যদি তোর বাপ থাকতো তাহলে তোর এত কষ্ট হতো না বাবা। আমি উচিত করছি, আমি আর গ্রামে থাকবো না, আমি চলে যাবো, কোথায় যাবি? আমি ঢাকা শহর যাবো, ঢাকায় যা কি করবি? ঢাকা শহর কাজ করবো। আমি এই কাজটা আমি ঢাকা শহর নিয়ে করবো, বা দোয়া করো তুমি। আমি তোর দিয়ে কিভাবে থাকবো বাবা? একটু কষ্ট হলো তা, আমি যেন তারপরে একটা কিছু দেখাইতে পারি, আমার একটু দোয়া করি। চল। আপা হ্যাঁ ভাই বল। ছেলে তো দেখে আসলাম, ছেলে তো অনেক বড় লোক। তোর পছন্দ হয়েছে ভাই? পছন্দ হয়েছে। তুই ওজন ভাই কইতাছস ভালো হইব, আর ঘটকও বলতেছে। আচ্ছা দাঁড়া, আমি ভাই চিন্তা দেখে নি, পরে জানাইতেছি। ভাববার কিছু নাই, ও যে রসুন উপরে চেয়ারম্যান আছে না, ও বাইসতে আমার কথা তো আপনি বিশ্বাস জানেন কি যে কব, মানে ধোনিকে আপনি কি তার আপনি 3 ডবল শোনেন আপা, তাহলে তো আপনি যদি ভালো তো না লাগে আমি অন্যখানে মিয়া দেখি বুঝছেন, মিয়ার অভাব নাই তো আমার কাছে, আমার ফোনের ভিতরে মনে গাদি মিয়া। আপা ছেলেটাকে নিয়ে এসে তুমি দেখো। আচ্ছা ভাই তুই যা, ছেলেটারে নিয়ে আয়, আমি দেখি। গোটা সব ছেলেটাকে নিয়ে আসেন। তাহলে আপা আমি যাই কিনা ভাই, ভালো ছেলে, আসসালামু আলাইকুম। ভাই তুই যে কইতাছস ছেলেটার কাছে বিয়ে দিতাম, ছেলে কাজ কাম কোনো কিছু করে না, যদি ফালাই তুই 2 দিন পরে জায়গা পরে কি করবি? আরে আপা আমি দেখে আসছি, ঠিক আছে, অনেক ভালো ছেলে। এটাই তো ভয়, কোনো কাজ কাম করে না। আর এরকম সমস্যা নেই, কোনো সমাধান করা যাবে। আর আপু একটা সমস্যা আছে, তো ঘটক সাহেব আমাকে বলছিল যে ছেলেটাকে নাকি বিয়ের পরে আমাদের এখানে রাখতে হবে কিছুদিন। এটা তো ভাই চিন্তার বিষয়, ছেলেটা না, এখানে না, থাকবে কেন? মানে তার বাবা ভাই এখনো জানা না, তার ভাই আছে বড় ভাই, সে এখনো বিয়ে করে নেই, ঠিক আছে। তো যে সমস্যা নাই, এটা আমাদের ভাই তো খালি করে থাকে, এই সমস্যা নাই, তো কয়েকদিন রাখাই যাবে, সমস্যা নাই। আর কোনো একটা ব্যবস্থা করে ওদেরকে ঠিক আছে ভাই, তুই যা ভালো মনে করস তুই তাই কর। তাহলে ঘটকের সাথে সব ফাইনাল করে নেব। তোর দুলাভাইরে ফোনে বলে দি মনে হয় বিদেশ, তোর দুলাভাই কি কয় শুন মনে, চল রুমে যাই। আচ্ছা চলো। তাহলে যাই, দোয়া করো। তুমি কাঁদো না মা, আমি আয়াম, আমি একদিন আমি একটা কিছু বড় কিছু হয়ে আয়াম, তুমি কাঁদো না, তুমি দোয়া করো, তুমি দোয়া করো। তাহলে মা আমার মাথাটা আতায় দাও, সুন্দর করে দোয়া করে দাও, আমি সেই যাই মা, ভালো আচ্ছা মা, তাহলে গেলাম, দোয়া করি, দোয়া করি, আমার দোয়া সব সাক্ষর আছে বাবা। গেলাম। যা। আল্লাহ তুমি আমার ছেলেটা ভালো রাখছো, আল্লাহ সুস্থ রাখছো।
কই গেল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন? আপা 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 মিষ্টি মিষ্টি বেড়ে না তো বসেন, বসতে দাও। আপু, তাহলে তুমি কথা বলো। আমি তো বলছি, ঠিক আছে, আমি তো বলছি যে ছেলে ভালো। এখন তুমি একটু কথা বলে না, সমস্যা নেই। ছেলে তো দেখতে শুনতে ভালোই। আচ্ছা ঘটক সাহেব, তাহলে আপনি বিয়ে করানোর ব্যবস্থা করেন। হ্যাঁ আমি তাহলে আপনার মেয়ে হাসবেন সাজ নাকি কি আমি এই সাজা নিয়ে আসি আচ্ছা মেয়ে কি দেখবেন? মেয়ে দেখবেন? মেয়ে- না মেয়ে দেখছি আমি। আচ্ছা না একদম দেখি একদম দেখি যাই আর রাখ মা জানো ভাই আপনাদের এখানে লুট লাগে মানুষের? হারুন ভাই ভাই কি অবস্থা পছন্দ ভাই। ছেলে আমি হ্যাঁ ঠিক আছে শোনো তুমি এখন কিভাবে কাজ করবা পয়সা কিভাবে নেবে আমি তো চাচ্ছিলাম কন্ট্রাক্টারি কাজ করতে। ঠিক আছে ভালো try করো। কন্টাক্ট দিয়ে Contact করো। কন্টাক্ট দিয়ে দাও। ঠিক আছে তাহলে তুমি কন্ট্রাক্টে কাজ করো ঠিক আছে আর তোমার পয়সা আমার সুজন ফার্নিচারে কাজের অভাব নেই এখানে যত কাজ করবে তত ভালো। কাজ করবে টাকা দিবা। আমার মনে নেই। হারুন ভাই তাহলে আপনারা করেন আমি আসতেছি কিভাবে জাফাকে বলি ভয় লাগতেছে কি যে বলে কি জানে আচ্ছা আপা আগে আসুক তারপরে শোন বোন, তোর একটা কথা কই। 6 মাস হয়ে গেছে তোদের বিয়ে, তোর জামাই তো কিছুই করতেছে না। এখন বল তুই কিছু করতে, তোর দুলাভাই সারা জীবন তো খাটতেই আছে, তোদের জন্যই খাটে। এখন যদি শোনে যে তোর 2 ভাই বোনরেও খাওয়াইছি, এখন আবার তোর জামাইরেও খাওয়াইতেছি, এখন আমার কি করব বুঝোস না তুই? আফা আমি কি কমু আপনারা তো দেখে এখন আমার বিয়ে দিছেন আমি তো ভিতরাতে ছিলাম না আপনারা দেখে শুনে বিয়ে দিছেন ঘর জামাই রাখছেন এখানে আমার কিছু করার আছে বলেন কিন্তু তারপরও সুজন বললো যে যদি কিছু টাকা পয়সা দিতেন তাহলে ওইখানে কিছু একটা করতো এখন সেটা বলার মতো সাহস ওর নাই আমাকে বলছে এখন আমিও কদিন ভাবতেছিলাম যে কিভাবে বলবো তারপর আজকে বললাম দেখেন যদি পারেন কিছু করেন আচ্ছা রুকন আসুক, তারপরে তোরে টাকা পয়সা ম্যানেজ করে দিতেছি, পরে তুই তোর জামাইরে দিয়া বলিস কিছু ব্যবসা বাণিজ্য করতে, বুঝছস? বাবা তাড়াতাড়ি করেন কারণ বুঝতে পারতেছেন আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা তোর জামাইরে যা বল যে আপা আমার ছোট ভাই আসলে তারপর পরামর্শ কইরা পরে টাকাটা দিতেছি। যা। আচ্ছা ঠিক আছে চিন্তা কর না, আর ভাল লাগে না, কি যে করি। যাও ছোট বোনটারে বিয়ে দিয়া আসি জ্বালায়। আচ্ছা
কিসে তুমি এখানে? ভাই কই গেছিলি তুই? আমি তো এই যে একটু পাশেই গেছিলাম। মিনু বলতেছিল তার জামাইরে কিছু টাকা পয়সা দিলে ব্যবসা বাণিজ্য করতো, তাই তো বললো মিনু। এখন তুই কি কইস? কিছু আচ্ছা দাও, একটা ব্যবসা বাণিজ্য করো, একটা যেভাবে ম্যানেজ করে দিতে হবে। তো তুমি কি বলো, তাহলে একটা যদি দেই তাহলে একটা ব্যবসা বাণিজ্য করো, তাহলে তার নিজের পায়ে দাঁড়াতে পারবে। কিন্তু এখন তো যা পরিস্থিতি দেখতেছি, মানে কোনোভাবেই কিছু করা যাবে না। 6 মাস ধরে তো বুঝেছি, 6 মাস হয়েছে বিয়ে হয়েছে, কোনো কাম কাজ কিছু করতেছে না। তোর দুলাভাইয়ের কাছে আবার কেমনি আমি টাকাটা চাই কো? আচ্ছা তুমি আপু চিন্তা করো না, এটা আমি ব্যবস্থা করে দিচ্ছি। আর তুমি কোনো টেনশনই করো না, এটা আমি ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? তা আচ্ছা চলো, ঘরে চলো। সারাদিন ফোন টিপলে হবে? কি করব? কি করবো মানে, তুমি এবারে জামাই, কিন্তু ঘর জামাই না যে তুমি কিছু করতে পারবে না। এতদিন পরে এই কথা? না দেখো, বিয়ে হয়েছে 6 মাস হয়ে গেছে অলরেডি। এখন বিয়ের পরে যদি বছরের পর বছর আমরা এখানে থাকি, তাহলে কেমন জিনিসটা দেখায় না? হাজার হোক এটা ভাইয়ের সংসার, কারণ বিয়ের পর প্রত্যেকটা মেয়ে তার স্বামীর সংসারে যায়, আর এখন আমি আমার ভাইয়ের সংসার করে আছি। আচ্ছা, তুমি আমার ব্যাপারে জানো না? জানো তো? একটা কথা বলি তোমারে, আমি অনেকদিন ধরে ভাবতেছি একটা ব্যবসা করব, ঠিক আছে? এই মুহূর্তে তো আমার কাছে টাকা নাই। তোমার ভাইকে বলো আমাকে কিছু টাকা দিতে, আমি নতুন ব্যবসা শুরু করব। হ্যাঁ, আমি এই বিষয়ে নিয়ে কথা বলছি আবার সাথে। কথা বলছো? কবে? আজকে কথা বলছি, তো আবার বলছে যে রূপমের সাথে কথা বলে দেখা যাক কিছু ব্যবস্থা করতে পারে কিনা। আচ্ছা, তুমি যত তাড়াতাড়ি পারো টাকাটা নাও, আমি ব্যবসা করি। আবার এটাও যেন ভাবে না তোমার ভাই যে টাকা নিয়ে টাকা দিব না, আমার ব্যবসাটা উন্নতি হইলে আমি টাকা দিয়ে দেব, ওইটা ভাবতে না করো। তুমি ব্যবস্থা করো, আমি আর তোমাদের বাসায় থাকতে মন চায় না। এলাকার মানুষ খারাপ বলে, ঘর জামাই কি, আমার এসব ভালো লাগে না। তুমি যাও। আচ্ছা, ভালো কথা বলে শুধু প্যারা। এতদিন ধরে বিয়ে করলাম, আমি যেই প্ল্যানে আসছিলাম প্ল্যানটা তো কোনোভাবেই সাকসেস হইতেছে না। আজকে কতদিন হয়ে গেল। আচ্ছা, মিনুরে তো বললাম, দেখি কি করে। টাকা যদি পাই আজকেই ভাগবো, ভালো লাগে না। আপা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা ভাই? সমস্যাটা হলো যে মিনুর সাথে যে ছেলেটাকে বিয়ে দিলাম, হ্যাঁ, এই ছেলেটার পর তুই কি বলিস ভাই? তোরে তো আমি আগেই বলছিলাম যে এই ছেলের হাব ভাব দেখে আমি বুঝতেই পারছি যে এটা ছেলেটা যে ফ্লড, বুঝছস? আমার বোনের জীবনটা নষ্ট করে দিলাম না। এতগুলো টাকা পয়সা ম্যানেজ করে দিলাম, টাকাগুলো নিয়ে চলে গেল। অহন কি করবি? এর থেকে তো হৃদয় ভালো ছিল, হৃদয় মিনুকে অনেক ভালোবাসতো, মিনু হৃদয়কে অনেক ভালোবাসতো। হ্যাঁ, ঠিকই কইছস। ওর সাথে হৃদয় তো এখন অনেক আর বড় লোক হয়ে গেছে, এখন ও তো এখন দৌড়াতে অনেক টাকা পয়সা কামাইতেছে। হ্যাঁ, ওর সাথে সম্পর্কটা নষ্ট করা ঠিক হয় নাই। বাহ বাহ, শুনে খুব ভালো লাগছে। আজকে হৃদয়ের গাড়ি বাড়ি টাকা পয়সা আছে বিদায়, আজকে হৃদয় তোমাদের কাছে ভালো ছেলে। আর যখন ওর কিছু ছিল না, তখন কে ছিল? ফকির ছিল, অপমান করছো, কত কিছু বলছো, আর আজকে তোমাদের কাছে ভালো হয়ে গেছে। তোমরা কত কিছু বলছো, এত বড় লোকের ছেলে, এত নামি দামি, আমাকে বিয়ে দিচ্ছ, আমি সুখে থাকবো। কোথায় সুখ আমার? আজকে আমার জীবন কেন নষ্ট করছো তোমরা? কি অধিকার আছে তোমাদের আমার জীবন নষ্ট করার, বলতে পারবে? বোন, তুই আমাকে মাফ করে দিস, আমার যে অন্যটা করছি এটার জন্য খুবই লজ্জিত। আমার ভাই মনে করে আমাকে মাফ করে দিস। আমার আপু হৃদয়ের সাথে আমার কথা হয়েছে, হৃদয় বলতেছে যে আমার বোনকে নাকি সে এখনো ভালোবাসে। তো হৃদয় ভাবতেছে হৃদয়ের সাথে আবার
বিনু নতুন করে জীবন শুরু করার জন্য। মিনির তো একটা বিয়ে হয়েছে, এখন কি হৃদয় আবার নিব? হ্যাঁ হ্যাঁ, হৃদয় রাজি আছে। তুই যা কোস তাই তো শুনছি, আগেও শুনছি, এখনো শুনতেছি। আর কি কম তোরে, তুই কম। হৃদয়কে আমি নিয়ে আসি। আচ্ছা ভাই, যা। আই বোন, বল। আচ্ছা বোন, শোন, বিয়ে দেখে শুনে তোরে আমি দেই নাই, ভুল করছি, বুঝছস? বোন শোন, আমারে তুই মাফ করে দিস, আর হৃদয়ের সাথে তোরে বিয়ে দিয়ে দিব, বুঝছস? তুই কান্দিস না। বাবা, তুমি বুঝলা আমার সব কিছু হারানোর পরে ভুল এখন করছি আমি তো। কোন মুখ নিয়ে হৃদয়ের সামনে যাবো কাউসেন? শোন, হৃদয় তোরে কিছুই বলবো না, হৃদয় তোরে মনে প্রাণে ভালোবাসে, বুঝছস? হৃদয় কোনো দিন তোরে অবহেলা করবো না। তোর ভাই গেছে, হৃদয়রে নিয়ে আইবো, হৃদয় আইলে তোরে আমি হৃদয়ের হাতে উঠাই দিব। কান্দিস না বোন, কান্দিস না। তুই কান্দিস না বোন, কান্দিস না, কান্দি না। বাবা, হৃদয়কে নিয়ে আসলাম। ভাই তুমি আইছো, আয়ো। হৃদয় ভাই, আমি একটা অন্যায় করছি, ভুল করছি। না ভাই, কিসের ভুল করছেন? তোমাকে একটা না না, এটা আপনি বড় ভাই হিসেবে অধিকারে মারতেই পারেন। আর তা দ্বিতীয়ত আপনি এই ঠাকুর মেরে আমার জীবন দণ্ড করছেন। কারণ বুঝি আর একটা হিংসা, যে মানুষের ভিতরে প্রতি হিংসা অহংকারে যে একটা কিছু করা যায়, এটা আমি আপনার কাছ থেকে বুঝতে পারলাম। সেদিন থাপ্পড়টা যদি না দিতেন, এই পর্যন্ত আমি কখনো মানুষ হইতে পারতাম না। আপনার থাপ্পড়ে আমি এত বড় বড় মানুষ হয়েছি। দোয়া করি তুমি যেন আরো বড় হতে পারো। আবু, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, যা তো হয়েছে হয়েছে, উঠো। এই যে নাও ভাই, আমার বোনটারে তোমার হাতে তুলে দিলাম। সমস্যা আমরা নাই। দুই ভাই বোন, তারা ছোট থেকে মানুষ করছি, ওরা কিন্তু তুমি কষ্ট দিও না ভাই। ঠিক আছে, আমার মা আছে, আমার মার ঘরে মেয়ে নাই, মেয়ের মতনই তাকে দেখবে। আমি অনেক আগে থেকে তাকে আচ্ছা বলছিলাম। ঠিক আছে। আমার মা মনে মনে পুত্রবধূ তারে দেখে রাখছে। কি করবো, আপনারা কি করছে? আচ্ছা ঠিক আছে ভাই, তোমরা ঠিক আছে, সুখে থাকো ভাই।